হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ক্লাস করাবো। তো দেখো, আজকে তৃতীয় পাঠ শুরু করব। তৃতীয় পাঠে রয়েছে কার্ড দিয়ে সহজে হিসাব করি। তো চলো শুরু করি। তো পড়ানো শুরু করার আগে বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন নিউ কামার তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তো চলো দেখে নিই আজকে কিভাবে সহজে কার্ড দিয়ে অঙ্কের হিসাব কষা যায়। কার্ড দিয়ে সহজে হিসাব কষি। কি বলছে যে হিসাব কষবে কি দিয়ে? না, কার্ড দিয়ে। আমরা কতগুলো 1, 10, 100, 1000 এবং 10,000 কার্ড তৈরি করলাম। হিসাবের জন্য 10টি একের কার্ড নিলাম। তাহলে 10টা একের কার্ড নিলে কটা হবে? মোট 10টা কার্ড হবে, অর্থাৎ একটা কার্ডই হবে 10টা। 10টি 10-এর কার্ড নিলে একটা 100-র কার্ড আমরা পাই, তাই তো? আমরা জানি 10 10 হয় 100। তাহলে দেখো এখানে বলেছে, প্রথমে বলেছে 10টি একের কার্ড। 10টি একের কার্ড নিলে কি হয়ে যাচ্ছে? একটা 10-এর কার্ড হচ্ছে, তাই না? আবার 10টি যদি 10-এর কার্ড নেওয়া হয় তাহলে 10 আর 10-এ গুণ করলে কত হয়? 100। তখন হয়ে যাচ্ছে 100টা একটা কার্ড হচ্ছে, 100-র কার্ড হচ্ছে একটা। আর যদি 10টা 100-র কার্ড নেওয়া হয় তখন সেটা কি হয়ে যাচ্ছে? 1000-এর একটা কার্ড হচ্ছে। আবার যদি 1000-এর 10টা কার্ড নেওয়া হয় তখন 10,000-এর একটা কার্ড হচ্ছে। এটা হচ্ছে হিসাব। কি করে দেখো, 10 গুণিত 10 সমান কত হচ্ছে? 100। যেইটা 100 হচ্ছে তখন 100-র কটা কার্ড হয়ে যাচ্ছে? একটা কার্ড হয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে। আবার 100-র সাথে যদি আমি 10 গুণ করি তাহলে কত হচ্ছে? 1000 হচ্ছে। তাহলে এই 1000-এ তখন একটা কার্ড হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এইভাবে হিসাবটা হচ্ছে। এবার দেখো বলছে আমরা একজন এক একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। রবিন তুল্য, দেখো প্রথমে একক, দশক, শতক, হাজার অযুত করে লিখে নিয়েছে। দিয়ে রবিন তুলেছে কটা? একটা 10,000-এর দুটো কার্ড নিয়েছে, হাজারের কার্ড নিয়েছে দেখো 1 2 3 4টে, অর্থাৎ 100-র কার্ড নিয়েছে 3টে, 10-এর কার্ড নিয়েছে একটা, আর একের কার্ড নিয়েছে দুটো। এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করবে, তারপরে অঙ্কে লিখবে, তারপরে কথায় লিখবে। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে কি হচ্ছে দেখো, প্রথমে এখানে কত হচ্ছে? মোট 10,000 10,000, দুটো 10,000 মনে হচ্ছে কত? 20,000। তাহলে 20,000 যোগ হাজারের কার্ড কটা আছে? 4টে, তাহলে 4,000 যোগ 100-এর কার্ড আছে 3টে মানে 300, যোগ 10-এর কার্ড একটা আছে 10, যোগ একের কার্ড দুটো আছে মানে হচ্ছে 2। দিয়ে অঙ্কে লিখলে কত হলো? এই 2 4 3 1 2 পরপর লিখে দিল। অর্থাৎ একক, দশক, শতক করে আমরা যদি করি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এইভাবে যদি আমরা সংখ্যাটা অঙ্কে লিখে নিলাম, নেওয়ার পরে এবার এটাকে আমরা কথায় লিখবো। এবার কথায় লিখবো কীভাবে? আমি আগের দিন বলেছিলাম যে হাজার আর অযুত মিলে কি হয়? হাজার হয়, তাই তো? যদি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে, সেটা যদি হাজারের ঘরে থাকে তাহলে সেই হাজারের সংখ্যাটাই ধরতে হবে, অর্থাৎ 9,000 8,000। কিন্তু যেই 10,000 হয়ে যাবে তখন ওই এক সংখ্যাটা কিন্তু অযুতের ঘরে চলে আসবে, আর শূন্য সংখ্যাটা হাজারের ঘরে বসবে। আমি তোমাদেরকে আগের দিন কিন্তু খাতায় লিখে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে অযুত আর হাজার মিলে হয় কি? হাজার। তাহলে অযুত আর হাজারের মিলে আছে কত? 2 10 4 24। তাহলে 24,300 1 10 2 হচ্ছে 12, বা এভাবে লিখেছে 24,312, বা 2 অযুত 4,300 1 দশক 2 একক, এইভাবে লিখলেও হবে। বোঝা গেল আশা করছি। নেক্সট দেখো মুকেশ তুল্য, অযুতের ঘরে অর্থাৎ 10,000-এ 3টে কার্ড তুলেছে, হাজারের 4টে তুলেছে, 100-এর তুলেছে 4টে, দশকের তুলেছে 3টে, এককের তুলেছে 4টে। তাহলে এবার এটাকে স্থানীয় মান আমরা যদি বিস্তার করি তাহলে দেখো কত হচ্ছে? 10,000-এর কার্ড আছে কত? 3টে, তাহলে 3 10-এ কত হয়? 30,000। তাহলে আমরা এখানে লিখবো কত? 30,000 যোগ হাজারের কার্ড আছে কত? 4টে, তার মানে হচ্ছে 4,000, যোগ 100-এর কার্ডও আছে দেখো 4টে মানে হচ্ছে 400, যোগ দশকের কার্ড আছে কত? 3টে, তার মানে হচ্ছে 3 10-এ 30, যোগ এককের কার্ড আছে 4টে মানে হচ্ছে 4। হয়ে গেল। এবার আমরা যদি এটা অঙ্কে লিখি তাহলে এটা এইভাবে হবে 3 4 4 3 4। বোঝা গেল? এবার দেখো কথায় লিখলে কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, আমি এটা রাফে লিখে নিচ্ছি, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার মিলে আমরা বলেছি হাজার হয়। তাহলে 3 10 4 কত হয়? 34। তাহলে 34,400 3 10 4 34। অথবা এইভাবে লিখতে পারি যে 3 অযুত 4,400 3 দশক 4 একক, এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে বোঝা গেল? তো দেখো লিখে নিলাম 34,434, বা 3 অযুত 4,400 3 দশক 4 একক, এইভাবে লিখবে। নেক্সট দেখো বলছে সায়রা তুল্য। সায়রা কি তুলেছে? 10,000-এর কার্ড 4টে তুলেছে, হাজারের কার্ড তুলেছে দেখো 5টা,
শতকের অর্থাৎ 100-র কার্ড তুলেছে 5টা, দশকের 10-এর কার্ড তুলেছে হচ্ছে 5টা, আর একের কার্ডও তুলেছে কিন্তু 5টা। তাহলে এইটা তোমরা স্থানীয় মানে বিস্তার করবে, অঙ্কে লিখবে এবং কথায় লিখবে। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। নেক্সট দেখো কুহেলি। কুহেলি তুলেছে 10,000-এর কার্ড তুলেছে 2টো, 1000-এর কার্ড তুলেছে 2টো, শতকের অর্থাৎ 100-এর কার্ড তুলেছে 6টা, দশকের কার্ড তুলেছে 3টে, আর একের কার্ড তুলেছে 3টে। তাহলে এটা কী করলে কী হবে দেখো, স্থানীয় মানে বিস্তার 10,000-এর 2টো মানে হচ্ছে 20,000 যোগ 2,000 যোগ 1 2 3 4 5 6 অর্থাৎ 600 যোগ 30 যোগ 3। তাহলে এটা তোমরা কথায় লিখবে আর অঙ্কে লিখবে। কেমন? এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। স্থানীয় মানে বিস্তার করে অঙ্কেও কথায় লিখি। দেখো অজুতের ঘরে নিয়েছে কত, 10,000-এর কার্ড নিচে 1 2 3 4 5, ঠিক আছে। 1000-এর ঘরে রয়েছে 1টা কার্ড, আর শতক দশক এককের ঘরে কিছু নেই মানে কি 0। তাহলে আমরা প্রথমে এটাকে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে 10,000-এর কার্ড এখানে কটা আছে 5, মানে 5 10 হচ্ছে 50। তাহলে 50,000 যোগ 1,000 যোগ 0 0 0 যোগ 0 0 যোগ 0 মানে কিছু নেই। এবার অঙ্কে লিখলে তাহলে এটা আমার কত হচ্ছে দেখো, 5 1 0 0 0 0 0 0 অর্থাৎ 51,000। তাহলে কথায় লিখলে আমরা কত লিখতে পারি, 51,000 বা 5 অযুত, সরি এটা সংখ্যায় লিখে ফেলেছি, 5 অযুত 1,000, 5 অযুত 1,000। আর এই শূন্য যেহেতু নেই কিছু না লিখলেও হবে। তাহলে বোঝা গেল। এবার নেক্সট দেখো, এখানে স্থানীয় মানে বিস্তার করি, এটা ফাঁকা রয়েছে, অঙ্কে লেখাটা লিখে দিয়েছে, আর এখানে আমাদেরকে কথায় লিখতে হবে। তাহলে চলো করে নিই। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এটার মাথায় রাফে একটা একক দশক বোঝার জন্য শতক হাজার অযুত আমরা লিখে নিলাম। তাহলে অযুতের ঘরে দেখো আছে, তার মানে কত 1, তাহলে অযুত মানে কি 10,000। তাহলে এখানে আমাদের 10,000-এর কিন্তু একটা কার্ড হচ্ছে 1 2 3, 10,000-এর একটা কার্ড। 1000-এর ঘরে কি আছে 0 মানে কিছু নেই, শতকের ঘরে 0 মানে কিছু হবে না, দশকের ঘরেও 0 মানে কিছু হবে না, আর এককের ঘরে 1। তাহলে এককের ঘরে কার্ড হবে কত, একটা। তাহলে বোঝা গেল। এইভাবে আমরা এই ছকটা প্রথমে করে নিলাম। এবার কি করব, স্থানীয় মানে বিস্তার করব। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে কথা হচ্ছে, এখানে আমি লিখব 10,000 যোগ 1000-এর ঘরে কিছু নেই মানে 0 যোগ, শতকের ঘরেও কিছু নেই মানে 0 যোগ, দশকের ঘরেও কিছু নেই মানে 0, আর এককের ঘরে কত আছে 1 আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম কত, 1। তাহলে এটা কত হলো, তাহলে 10,001। তাহলে আমরা এখানে লিখতে পারি 10,001 বা 1 অযুত, অযুতের ঘরে যেহেতু 1 আছে, 1 অযুত 1 একক, 1 অযুত 1 একক। তাহলে বোঝা গেল, এইভাবে করবে। নেক্সট দেখো কথায় লিখে দিয়েছে 52,229 বা 5 অযুত 2,000 2 শতক 2 দশক 9 একক। এই 5 অযুত বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে আমরা একটা একক দশক শতক লিখে নিই, একক দশক শতক হাজার অযুত। তাহলে 5 অযুত, অযুতের ঘরে 5 বসে গেল। তারপরে কথা হচ্ছে 2,000, হাজারের ঘরে 2 বসিয়ে দিলাম, 2 শতক, শতকের ঘরে 2, 2 দশক, দশকের ঘরে 2, 9 একক, 9 এককের ঘরে হলো 9। এবার কি করব, এইটাকে এবার এই ছকে ফেলবো। তাহলে অযুতের ঘরে কত আছে 5, তার মানে হবে কত, 10,000-এর 5টা কাটাবে, 1টা 2টো 3টে 4টে 5টা হলো। তাহলে 5 10 50,000, অর্থাৎ অযুতের ঘরে কত হলো, 5টা 10,000-এর কার্ড হলো। হাজারের ঘরে দেখো 2 আছে, তাহলে 1,000-এর কার্ড কটা হবে, 2টো। তারপরে দেখো শতকের ঘরে আছে কত, 2, তার মানে 100-র কার্ড হবে 2টো। তারপরে দশকের ঘরে আছে 2, 10-এর কার্ড হবে 2টো, আর এককের ঘরে আছে 9, তাহলে 1-এর কার্ড হবে কত, 9টা। কত হলো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা হলো এককের ঘরের 1-এর কার্ড। তাহলে এবার আমরা যদি এটাকে স্থানীয় মানে বিস্তার করি, তাহলে এখানে কি লিখব, 50,000 যোগ 2,000 যোগ 200 যোগ 20 যোগ 9। তাহলে বোঝা গেল, এইভাবে করতে হচ্ছে। নেক্সট দেখো বলছে স্থানীয় মানে বিস্তার করি, এটা এখানে লিখে দিয়েছে দেখো 30,000 যোগ 2,000 যোগ 200 যোগ 1। এখানে তোমরা এটা অঙ্কে লিখবে, এখানে কথায় লিখবে, আর এইটার ছকে বসাবে। এটা নিজেরা হোমওয়ার্ক করবে।
নেক্সট দেখো কথায় লিখে দিয়েছে 44,402 অথবা 4 অযুত 4,402 একক। তাহলে অযুতের ঘরে কত বলেছে 4, তাহলে আমরা 10,000-এর কাঠ কটা হবে 4টে হবে, 1টা 2টো 3টে 4টে। আর তারপরে কত হচ্ছে 4,000, তাহলে 1000-এর ঘরে কটা হবে 4টে 1000-এর কাঠ হবে, 2টো 3টে 4টে। তারপরে দেখো বলেছে 4 শতক, 100-এর ঘরে হবে কটা 4টে, 2টো 3টে 4টে। তারপরে বলেছে দেখো 2 একক, তাহলে এককের ঘরে হচ্ছে 2টো। দশকের ঘরে কিন্তু কিছু নেই, মানে দশকের ঘরে হচ্ছে 0। তাহলে এটা স্থানীয় মানে বিস্তার করলে কটা হচ্ছে 40,000। তাহলে আমরা এখানে লিখব কত 40,000 যোগ 4,000 যোগ 400 যোগ 0 যোগ 2, বোঝা গেল। এবার দেখো তাহলে অঙ্কে লিখতে পারি 4 4 4 0 2, অর্থাৎ কত হলো 44,402, এইভাবে করবে। নেক্সট দেখো অযুতের ঘরে 10,000-এর কাঠ কটা আছে 3টে, এই টোটালটা করে দিয়েছে। 1000-এর কার্ড আছে 3টে, শতকের কার্ড আছে 4টে, দশকের কার্ড আছে 3টে, এককের কার্ড আছে 3টে। তাহলে আমরা এটাকে স্থানীয় মানে বিস্তার করে নিই। স্থানীয় মানে বিস্তার করলে কত হচ্ছে 3 × 10 = 30, অর্থাৎ 30,000 যোগ 1000-এর কার্ড আছে 3টে, তার মানে হচ্ছে 3,000 যোগ শতকের কার্ড আছে কটা 4টে, মানে হচ্ছে 400 যোগ দশকের কার্ড আছে 3টে, মানে 30 যোগ হচ্ছে 3। এবার অঙ্কে লিখবে আর কথায় লিখে নেবে। নেক্সট দেখো বলেছে 50,505 অথবা 5 অযুত 505 একক। এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, আমি এগুলো বুঝিয়ে দিলাম, এগুলো আশা করছি তোমরা পারবে। নেক্সট দেখো কি বলছে, এই গ্রেটার দেন বা লেস দেন চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। তাহলে এই সংখ্যাগুলো কত অঙ্কের করে রয়েছে 5টা অঙ্কের করে। দেখো 1 2 3 4 5, এই 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা রয়েছে। তা এই চিহ্নগুলোর মাধ্যমে বোঝাতে হবে যে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট। তা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এর আগে যে কোনটা বড়র দিকে কোন চিহ্নটা যাবে আর ছোটো সংখ্যার দিকে কোন চিহ্নটা যাবে। তা ছোটো সংখ্যার দিকে যাবে যে দিকের পেছনটা হচ্ছে সরু, সেই দিকটা হচ্ছে ছোটো সংখ্যার দিকে থাকবে, আর যেটা মুখটা বড় সেই দিকটা থাকবে বড় সংখ্যার দিকে, তাই তো। তাহলে দেখো এখানে আছে কত একক, দশক, শতক, হাজার, অযুত। তোমরা সবসময় কিন্তু যদি না পারো, পারলে তো খুবই ভালো কথা, যদি না পারো তখন কি করবে এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে তোমরা রাফে মাথার ওপর লিখে নেবে, নিয়ে কি করবে করা হয়ে গেলে মুছে দেবে বোঝার সুবিধার্থে। তা দেখো এখানে আমি বলছি, এখানে আছে দেখো 5 10 56,107, আর এখানে আছে 20,201। তাহলে 56,000 বড় না 20,000 বড়? নিশ্চয়ই 56,000 বড়, তাই তো। তাহলে আমার এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে আমার এখানে এই চিহ্নটা বসবে, তার মুখটা এইদিকে যাবে। আশা করছি বুঝতে পারছো। নেক্সট দেখো 42,050, আর এখানে আছে 62,005। তাহলে কোন সংখ্যাটা বড়? 42,000 বড় না 62,000 বড়? নিশ্চয়ই 62,000 বড়, তাহলে আমার যাবে সংখ্যা চিহ্নটা যাবে এইদিকে। নেক্সট 62,332, 62,341। এবার দেখো এখানে দুটোতেই 62,000 দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানেও 62,000, এখানেও 62,000, তাহলে এটার মধ্যে কোনো তুলনা হচ্ছে না। এবার হবে কত? তাহলে 100-এর মধ্যেও আছে দেখো 3, এখানেও আছে 100-এর মধ্যে 3, তাহলে এই পর্যন্ত হচ্ছে দুটো সংখ্যাতেই একই রয়েছে। তফাৎটা কোথায় দিয়েছে? এখানে 32 আর এখানে 41, ঠিক আছে। তাহলে এই 62,300 পর্যন্ত কিন্তু দুটো সংখ্যাতেই একই আছে, তাই না। এবার দেখো 32 বড় না 41 বড়? তাহলে আমরা জানি কি 41 বড়, তাহলে আমার এই সংখ্যাটা হচ্ছে বড়, তাহলে এখানে বসবে এই চিহ্নটা, বোঝা যাচ্ছে। তারপরে দেখো এখানে বলেছে 70,007, আর এখানে আছে 91,000। তাহলে কোনটা বড় হবে? 91,000 বড় হবে, এইভাবে বসবে। তারপরে দেখো 30,608 আর 32,189, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। 13,258, 12,358, এটাও করবে। আর এখানে বলেছে যে 5 অঙ্কেরই বড় সংখ্যা ছোট সংখ্যা বসাবে চিহ্ন অনুযায়ী। তাহলে দেখো এখানে এই চিহ্নটা দেওয়া রয়েছে, তাহলে কোন দিকে বড় সংখ্যা বসবে আর কোন দিকে ছোট সংখ্যা বসবে? তাহলে বড় সংখ্যা বসবে এইদিকে, ছোট সংখ্যা বসবে এইদিকে। তাহলে এদিকে আমরা একটা বড় সংখ্যা বসিয়ে দিই। আমরা যদি এখানে বসালাম হচ্ছে 43,507, 5 অঙ্কের সংখ্যা যে কোনো বসাবে, সেটা কিন্তু এদিকটা বড় হতে হবে, আর এদিকে ছোট হতে হবে। 43,000-এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা আমি এখানে লিখলাম হয়তো 35,412 হলো। আচ্ছা, এবার 8 নম্বরেরটা দেখো, এইদিকে বড় সংখ্যা বসবে, এদিকে ছোট সংখ্যা বসবে, এবং সেটা হবে 5 অঙ্কের। এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। এবার দেখো নেক্সট বলেছে ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লিখি, অর্থাৎ বড় থেকে ছোট আর ছোট থেকে বড়। আচ্ছা, তোমরা এই ঊর্ধ্বক্রম আর অর্ধক্রমের মানে বোঝো? যে ঊর্ধ্বক্রম বললে কি করতে হয়? ঊর্ধ্বক্রম মানে কি?
ঊর্ধ্বে উঠছে অর্থাৎ ওপর দিকে উঠছে, মানে কি যে ছোট থেকে বড় অর্থাৎ ওপরে উঠছে। ঊর্ধ্বক্রম মানে কি ওপরে উঠছে অর্থাৎ নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, সেটাই হচ্ছে কি বলছে ঊর্ধ্বক্রম। অর্থাৎ আমরা যদি দেখো নিচ থেকে অর্থাৎ ছোট থেকে বড় যদি 1 2 3 4 5 6 ডট 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 অর্থাৎ যত উপরে যাচ্ছে ততই আমার সংখ্যার পরিমাণ কি হচ্ছে বাড়ছে বা বেশি সংখ্যা যাচ্ছে, এটাকে বলছে ঊর্ধ্বক্রম। আর অধক্রমটা কি? অধক্রমটা হচ্ছে ঠিক তার উল্টো। অধক্রম মানে হচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ উপর থেকে নিচে নামবে, ঠিক আছে, অর্থাৎ বড় থেকে ছোট। দেখো এখানে যদি আমরা 5 তারপরে কত 4 তারপরে 3 তারপরে 2 তারপরে 1 অর্থাৎ নিচের দিকে নামছে, অর্থাৎ অধক্রম মানে কমছে, ঠিক আছে। অর্থাৎ তার মানে এক কথাই হচ্ছে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে আমরা ছোট থেকে বড় সংখ্যা সাজাবো, আর অধক্রম মানে হচ্ছে ঠিক তার উল্টোটা বড় থেকে ছোট সংখ্যা আমরা সাজাবো, ঠিক আছে। তো চলো দেখি। তো দেখো প্রথমে 1 নম্বরটা বলেছে 65,215 আছে, 65,321, 65,232, 65,495 আছে। তাহলে এইগুলোকে আমাকে ঊর্ধ্বক্রম আর অধক্রমে সাজাতে হবে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি বললাম আমি ছোট থেকে বড়। তাহলে আমি দেখো এই বইয়েই করে দিচ্ছি, উপরেরটা লিখছি ঊর্ধ্বক্রম, উপরে লিখছি হচ্ছে ঊর্ধ্বক্রম আর নিচে। তো দেখো ঊর্ধ্বক্রম মানে কি বললাম ছোট থেকে বড়। তাহলে 65,215, 65,321, 65,232 আর 65,495। তা তোর সবকটার মধ্যে রয়েছে 65,000, তাই তো। তাহলে 65,000 যেহেতু একই হয়ে যাচ্ছে, তাহলে আমি তার পরের সংখ্যাগুলো দেবো। তাহলে দেখো এখানে 215 কিন্তু সব থেকে ছোটো, তাহলে আমি এখানে লিখবো প্রথম সংখ্যাটা যাচ্ছে 65,215। তারপরে যাবে দেখো 65,232, 65,232। তারপরে যাবে দেখো 65,321, আর নেক্সট তারপরে লাস্ট যাবে 65,495। তাহলে এইভাবে আমরা কি করলাম ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার দেখো বলছো অধক্রমটা কি হবে। অধক্রমটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো অধক্রমটা ঠিক তার উল্টো হবে, অর্থাৎ কী হবে বড় থেকে ছোট। তাহলে আমি এখানে যেভাবে ছোট থেকে বড় করলাম ঠিক পরপর এই বড় থেকে ছোট সংখ্যা সাজালে কিন্তু আমাদের অধক্রম হয়ে যাবে। দেখো 65,495, তারপরে আছে 65,321, তারপরে আছে 65,232 আর তারপরে আছে 65,215। তাহলে এইভাবে আমরা ঊর্ধ্বক্রম আর অধক্রম বের করলাম। আশা করছি তোমরা কি বুঝতে পারলা। তা এবার দেখো নেক্সট আছে 75,712, 75,725, 75,835, 75,432। এগুলো আশা করছি তোমরা নিজেরাই পারবে, আমি একবার দেখে দিলাম। এবার দেখো 85,212, 85,232, 85,265, 85,280। তাহলে আমি এটা করে দিই। দেখো ঊর্ধ্বক্রমটা কি হচ্ছে যে 85,212 না 85,232, 85,265 না 85,280। সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 85,212। দেখো 85,212 হচ্ছে সবচেয়ে ছোটো। তারপরে হচ্ছে 85,232, 85,232। তারপরে হচ্ছে দেখো 85,265, তারপরে আছে 85,280। এটা যা আছে তাই সাজানো। আর অধক্রমটা কি হবে তার ঠিক উল্টো, অর্থাৎ এখান থেকে এই দিকে যাবে সংখ্যা। এটাও করে নেবে, এটাও তোমরা পারবে, এগুলো সব নিজেরা করে নেবে। তাহলে কিন্তু প্র্যাকটিস হবে। আমি করে আমি দিতেই পারি, কিন্তু তোমাদেরকে করতে দিচ্ছি কারণ কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা, তোমরা প্র্যাকটিস করলে জিনিসটা পারবে। এবার দেখো বলছি 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এখানে কতগুলো 1 অঙ্কের সংখ্যা দিয়ে দিচ্ছে। দেখো 6, 1, 2, 5, 8। এখানে যে 1 অঙ্কের সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, এই সংখ্যাগুলোকে দিয়ে তোমাদেরকে এখানে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। কিন্তু কোনগুলো দিয়ে? এই অঙ্ক কটা দিয়ে। এখানে করতে হবে এই অঙ্ক কটা দিয়ে, ঠিক আছে। তাহলে চলো দেখে নিই। তাহলে এখানে আছে দেখো 6, 1, 2, 5, 8। আমি বলে দিচ্ছি যে বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে কী করতে হবে। প্রথমে এই অঙ্ক কটার মধ্যে যেটা সব থেকে বড় সেই সংখ্যাটা আমি আগে লিখবো। তাহলে এই অঙ্ক কটার মধ্যে সব থেকে বড় কোনটা সংখ্যা? 8 আছে। দেখো এখানে আমি লিখলাম 8। 8-এর পরে বড় কত আছে? 6। 6-এর পরে কত আছে? 5। 5-এর পর কত আছে? 2। 2-এর পর আছে 1। এবার যখন আমি বৃহত্তম সংখ্যাটা করছি তখন কিন্তু এখানে আর কমা দেবো না, যেহেতু এই টোটাল সংখ্যাটা আমার একটা বৃহত্তম সংখ্যা আছে। আর এখানে এগুলো অঙ্ক দিয়েছে, অঙ্ক সংখ্যা দিয়েছে, ঠিক আছে। অঙ্কের সাহায্যে আমি কী করলাম, একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত না 86,521। আর ক্ষুদ্রতম সংখ্যা বের করবো কী করে? সব থেকে ছোটো অঙ্ক যেটা সেটা আমি প্রথমে লিখবো। তাহলে 1, তারপরে ছোটো আছে 2, তারপরে আছে দেখো 5, তারপরে 6, তারপরে 8। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমার কত বেরোলো? 12,568। বোঝা গেল? এইভাবে করবে। এবার নেক্সট দেখো বৃহত্তম অঙ্ক সংখ্যা আছে 0, 8, 3, 2, 1। এখান থেকে আমাকে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো দেখো এখানে আমার সব থেকে বড় সংখ্যা কত? 8।
তারপরে কত আছে দেখো 3, তারপরে আছে 2, তারপরে আছে 1, তারপরে আছে কত 0। বোঝা গেল? তাহলে আমার বৃহত্তম সংখ্যা হলো ৮৩,২১০। এবার ক্ষুদ্রতম সংখ্যাটা কী করবো? ক্ষুদ্রতম সংখ্যা দেখো এখানে এবার বোঝো ব্যাপারটা। এখানে তোমরা বলবা যে শূন্যটা সব থেকে ছোটো, তাই তো? তাহলে আমি এখানে কী করবো? আগে শূন্য লিখবো। কিন্তু না, আগে শূন্য যদি আমি বসাই, ধরো আমি এখানে শূন্য বসালাম, শূন্য কথার কথা 2, 3, 4, 5, আমি এটা একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম। তাহলে আমরা জানি কি সংখ্যার বাঁ দিকে কোনো শূন্য থাকে না। তাহলে যদি শূন্যর কোনো ভ্যালু থাকে না, তাহলে এইদিকে শূন্যর কোনো ভ্যালু থাকে না। তাহলে শূন্যর যদি ভ্যালু না থাকে তাহলে সংখ্যাটা আমার কত অঙ্কের হয়ে যাচ্ছে দেখো? 4 অঙ্কের। তাহলে কি এটা 5 অঙ্কের সংখ্যা থাকলো? নিশ্চয়ই থাকবে না। তাই জন্য এখানে কিন্তু আমার শূন্য কিন্তু আগে বসানো যাবে না। তাহলে সব শূন্যর পরের সংখ্যাটা কত আসছে দেখো? সব থেকে ছোটো সংখ্যা আসছে 1। এই 1-এর পরে এবার আমি বসাবো কত? 0। তারপরে বসাবো কত? 2, তারপরে 3, তারপরে 8। 2, 3, 8। তাহলে সংখ্যাটা হলো কত? 10,238। বোঝা গেল? এবার নেক্সট দেখো 3, 7, 8, 9, 0। এটা দিয়ে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এটা তোমরা নিজেরা করবে। নেক্সট দেখো 2, 3, 9, 6, 8। তাহলে সব থেকে বড় কত আছে? 9। তারপরে হবে কত? 6, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। তাহলে এর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 2, 3, 4, 6, 9। ঠিক তার উল্টোটা হয়ে যাচ্ছে। হয়ে কত হলো? ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বেরোলো। তাহলে বোঝা গেল যে অঙ্ক সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হয়। এখানে যদি বলতো 4টে অঙ্ক সংখ্যা দিত, তাহলে আমাদেরকে 4 অঙ্কের বৃহত্তম বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হতো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই অবশ্যই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।